আসসালামু আলাইকুম। আমি সাদিকুল ইসলাম আকন্দ, সাদিক স্যার, এক্স লেকচারার, ইংলিশ ডিপার্টমেন্ট, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আমি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত শিক্ষকতা করেছি। আজকে আমি আমার নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সত্যি কথা বলতে আমি অফলাইনে তোমাদের খুবই পরিচিত একজন শিক্ষক, কিন্তু অনলাইনে আজকে থেকে তোমাদের সামনে আসলাম। আমি সত্যি কথা বলতে আমি যা জানি তা তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনলাইনে আসা। আজকে অনলাইনে সারা বাংলাদেশে অনেক শিক্ষক কৃতিত্বের সাথে তারা শিক্ষকতা করছেন, অনলাইনে পাঠদান করছেন। আমিও তোমাদের সামনে এসেছি নতুন করে ইংরেজি বিষয়কে সহজে উপস্থাপন করার জন্য। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, টোটাল ইংলিশ সলিউশনস। সেখানে তোমরা আমার ভিডিও পাবা। আমার ফেসবুক পেজ সাদিকুল ইসলাম আকন্দ, সাদিক স্যার। সেখানে তোমরা আমার প্রত্যেক দিন ক্লাসে লাইভ ভিডিও অথবা রেকর্ডেড ভিডিও অবশ্যই পাবা। আমি যে ক্লাসগুলো তোমাদের নিব সেগুলো হচ্ছে স্পেশাল ইংলিশ ক্লাসেস ফর ভার্সিটি, স্পেশাল ইংলিশ ক্লাসেস ফর এসএসসি, স্পেশাল ইংলিশ ক্লাসেস ফর এসএসসি, foundation classes for classes 6 to 8, special English solutions for job seekers, English learning and speaking easily with Sadiq sir for everyone. বর্তমানে একটি বিষয় নিয়ে আমরা ফেসবুকে ট্রল দেখতে পাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে ইউজ টু এর ব্যবহার নিয়ে। আজকে ইউজ টু প্রবলেমের সলিউশন আমরা করব। এটা ভার্সিটি কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভার্সিটিতে এই প্রশ্নটা আসে। বেসিক্যালি ইউজ টু দ্বারা আমরা অতীতের অভ্যাস বুঝি। এখন ইউজ টু কি শুধুমাত্রই অতীতের অভ্যাস বোঝায়? না, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম সব সময়ের জন্য, সেটা অতীতের অভ্যাস বোঝাবে। কিন্তু যদি ইউজ টুর পূর্বে বি ভার্বের যে কোনো একটা থাকে, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ বি ভার্ব সংক্রান্ত যে কোনো বিষয়ের পরে যদি ইউজ টু থাকে, তাহলে ভার্বের ওয়ান না হয়ে ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মকে নির্দেশ করে। এখন বি ভার্বের পরে যে ইউজ টু থাকে তা দ্বারা অতীতের অভ্যাস না বুঝিয়ে অভ্যস্ততা বোঝাবে, সেটা যে কোনো টেন্সের হতে পারে। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। হি ইউজ টু টেক অর টেকিং এ কাপ অফ টি। এখানে যেহেতু শুধু ইউজ টু, তাহলে অতীতের অভ্যাস বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা টেকটাকে উত্তর হিসাবে গ্রহণ করব। নিম্নে আরেকটি প্রবলেম দেখো, হি ওয়াজ ইউজ টু। এখন টেক অর টেকিং এ কাপ অফ টি। এখন ইজিলি তোমরা দেখতে পাচ্ছ যে ইউজ টুর পূর্বে বি ভার্বের ওয়াজটা আছে, তাহলে এখানে টেক না হয়ে উত্তর হবে কি? টেকিং এ কাপ অফ টি। তাহলে আমরা যদি বলি হি ইজ ইউজ টু, তাহলে হবে টেকিং এ কাপ অফ টি। কিন্তু যদি বলি আই এম ইউজ টু, সেক্ষেত্রে টেকিং কাপ অফ। এখন আমরা আরেকটি উদাহরণ দিয়ে এই ইউজ টুর ব্যবহার দেখব। দে ইউজ টু ডো অর ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখানে শুধু ইউজ টু, তাহলে উত্তর আমরা ডো কে নিচ্ছি, কেননা এখানে শুধু ইউজ টু দ্বারা অতীতে অভ্যাস বোঝাচ্ছে। কিন্তু এই সেন্টেন্সের দিকে যদি আমরা লক্ষ্য করি, দে আর ইউজ টু ডো অর ডুইং দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে ইউজ টুর পূর্বে বি ভার্ব রয়েছে, তাহলে এখানে উত্তর হবে ডুইং। এই দে ইউজ টু ডু দ্য ওয়ার্ক দ্বারা অতীতের অভ্যাস বোঝাচ্ছে, কিন্তু দে আর ইউজ টু ডুইং দ্য ওয়ার্ক দ্বারা বর্তমানের অভ্যস্ততা বোঝাচ্ছে। এখন ইউজ টু দ্বারা যে আমরা সকলেই বুঝি যে অতীতের অভ্যাস, তা কিন্তু নয়। ইউজ টু দ্বারা যে কোনো টেন্সের অভ্যস্ততা বোঝানো হয়। এখন বুঝতে হবে ইউজ টু কি শুধু ইউজ টু, নাকি ইউজ টুর পূর্বে বি ভার্ব আছে। যদি শুধু ইউজ টু হয় তাহলে অতীতের অভ্যস্ততা বোঝাবে, কিন্তু যদি ইউজ টুর পূর্বে
বি ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে সেটা দ্বারা যে কোনো টেন্সের অভ্যস্ততা বোঝানো হয়। অর্থাৎ এম ইজ আর থাকলে বর্তমান টেন্সের অভ্যস্ততা বোঝাবে এবং ওয়াজ ওয়ার থাকলে অতীতের অভ্যস্ততা বোঝাবে। এখন যদি সেই ক্ষেত্রে উইল বি ইউজ টু হয় তাহলে ভবিষ্যতের অভ্যস্ততা বোঝাবে। যেমন দে উইল বি ইউজ টু ডুইং দ্য ওয়ার্ক, সেই ক্ষেত্রে সেটা ভবিষ্যতের অভ্যস্ততা বোঝাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমি তোমাদের সেই প্রিয় সাদিক স্যার, যার নতুন একটি ইউটিউব চ্যানেল আছে টোটাল ইংলিশ সলিউশনস। এই চ্যানেলে তোমরা নতুন নতুন ভিডিও, ক্লাসের ভিডিও পাবা। আর আমার একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজ হচ্ছে সাদিকুল ইসলাম আকন্দ সাদিক স্যার। ওই পেজে তোমরা আমার এই সকল ক্লাসের ভিডিও নিয়মিত পাবা। তোমরা যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে আমার, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশেই থাকবা। আবার ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পাশেই থাকবা। আমি ইনশাআল্লাহ আমার যতটুকু আছে আমি আমার সাধ্য মতো তোমাদেরকে দিয়ে আমি চেষ্টা করব তোমাদের ইংলিশের যে জটিল সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য। সত্যি কথা বলতে ইংরেজি কোনো কঠিন বিষয় না, ইংরেজি অনেক সহজ, একটু বুঝে পড়লে হয়। ইংরেজি অনেকাংশেই ম্যাথের মতো বিষয়। আমি পরে এক সময় তোমাদেরকে বুঝিয়ে দিব যে ম্যাথটা যেমন তোমরা সহজেই করতে পারো, ইংলিশ অবশ্যই তোমরা সহজেই বুঝবা, তবে সেক্ষেত্রে তোমাদেরকে একটু মাথা খাটাতে হবে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।